অনেকদিন পর আবারও বের হয়ে গেলাম। আর একটু আগে বের হওয়ার কথা ছিল, হঠাৎ কইরা বহুদিন পর বৃষ্টি নামলো। তো বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে। বৃষ্টি নামছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কয়েকটা দিন থেকে প্রচুর পরিমাণ আর কি গরম, এত পরিমাণ গরম রাত্রে, বিশেষ করে রাত্রে ঘুমাইতে গেলে বোঝা যায় যে আসলে গরম কি জিনিস। বৃষ্টি অত একটা বেশি হয় নাই, তো আমাদের এই খিলগারিয়াতে বৃষ্টি হয়েছে, জানি না এখন অন্য সাইডগুলোতে কি অবস্থা। মোটামুটি বৃষ্টিটা পড়াতেই আর কি হালকা একটু ঠান্ডা লাগতেছে আর কি। যে গরম যে ভাব, গরম যে ইয়েটা আর কি, ওই গরমটা কাইটা গেছে, এখন মোটামুটি ঠান্ডাই পড়তেছে এবং কি ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। বৃষ্টিতে গাড়ি চালানো হচ্ছে একটা প্যারাটা হচ্ছে এমন, গাড়ি প্রচুর পরিমাণ ময়লা হয়, জোরে টানলে মানে পুরো গাড়ি এমনিতে ভরে যায়। দেখি আস্তে আস্তে কতটুকু যাওয়া যায়। এখন কথা হচ্ছে আসলে ধোয়া গাড়ি, আর আমি কালকেই গাড়িটা ধুয়ে রাখছি, এখন ধোয়া গাড়ি নিয়ে বৃষ্টি দিয়ে বের হয়ে গেলাম। কিছুই করার নাই, ভিডিও করতে হলে বেরোইতে হইব, ক্যামেরা নিয়ে যখন খুশি তখন বের হয়ে যেতে হইব। আমি আসলে চাকরি করি, তো এই জন্য আর কি বের হওয়া হয় না তেমন একটা। এখন আজকে একটু সময় পাইছি, এই জন্য ভাবলাম না আজকে একটু বের হই, তাই বৃষ্টি দিয়ে বের হইতে বাধ্য হয়েছি, কারণ আমার ভিডিও ফুটেজ লাগবে, এই জন্য বের হয়ে গেলাম। খুব সুন্দর লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর। এই জায়গা প্রতিদিন সার্জেন্ট ট্রাফিক থাকে, একটা প্যারা থাকে, এই জায়গাটা বৈশা থাকে, কিন্তু এখন নাই, আল্লাহ বাঁচাইছে। ওরা দেখা যায় মানুষে খাড়া করাইয়া কাগজ চেক করে, এটা সেটা। কাগজ চেক করা ভালো, কিন্তু চেক করার একটা ইয়ে আছে, যে যেমন এই জায়গাটায় আর কি প্রায় সময় সিগন্যাল দিবই। আমারও এখানে প্রায় 3-4 বার আটকাইছিল, কিন্তু আমি অন্য কোনো জায়গায় এত একটা সিগনালে পড়ি নাই। আর সার্জেনে দাঁড় করায় কাগজপত্রে যে চেক করব, এরকম একটা বেশি একটা হয় না, কিন্তু এই জায়গাটাই হয়। আমি লুকিং গ্লাসগুলো দেই নেই, সার্জেনে ঠিকই এই জায়গা দেখলে বাঁশ দিত। আমাদেরও আসলে ভুল থাকে অনেক সময়, সার্জেনের দোষ দিয়ে লাভ নাই। গাড়ি নিয়ে মাত্রই বের হয়েছি, কিন্তু লুকিং গ্লাস আমি নামাইতে মনে ছিল না। এখন যেই জায়গা দেখাইলাম যে এই জায়গায় একটা স্পট আর কি, ট্রাফিক সার্জেন যে ওরা এখানে সব সময় থাকে, কিন্তু আমি এই জায়গা দিয়ে আমার একটা বলছিল যদি পাইতো তাহলে আমার হয়তো এটা লাগে একটা হ্যাসেল হইতো। তো জায়গাটা বাঁচাইছে, আমার লুকিং গ্লাসের কথা খেয়ালই নেই। তো এই জন্য বলতেছি আসলে যে ট্রাফিক সার্জন যারা, এদের দোষ দিয়েও লাভ নাই। আমরা বাইকার যারা কিংবা যারাই রাইড করি রাস্তাঘাটে, সবারই কম বেশি ভুল থাকে, এমন না যে একেবারে দুধে দুধে তুলসী পাতা। আমাদের ভুল তো আছেই। তারপরেও একটা কথা থাকে যে বিভিন্ন জায়গায় অনেক সময় কাগজপত্রে ঠিক থাকলেও একটা মামলা ধরায় দেওয়ার চেষ্টা করে, গাড়ির হেডলাইট ভাঙা কেন, ইন্ডিকেটর দেওয়া নেই কেন, মানে অনেক কাহিনী। বৃষ্টি শেষ হয়েছে, তো এখন ওয়েদারটা সুন্দর, ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি দিয়া যে রাস্তাঘাটে হাঁটা চলা ঘোরাফেরা একটা এই মজাটা নাই। এখন বের হয়ে গেছি, দেখি কতদূর যাওয়া যায়। 4-5 দিন থেকেই আর কি আমি প্রতিদিনই ট্রাই করতেছি যে আজকে বের হই, মানে আমার আর আসলে বের হওয়া হয় না। মাঝে মধ্যে এরকম মানে বৃষ্টি হওয়ার দরকার আছে। বৃষ্টিটা হইলে কি একটু রোড গার্ডে যেমন ধুলাবালিটাও একটু কম আসে, আবার গাছপালাগুলো একটু পরিষ্কার হয়। গরমের ভিতরে যদি একটু বৃষ্টি হয় তাহলে গরমটা আর একটা থাকে না।